তোর এই অপয়ের হাতে আমি কোনো কিছু খাবো না। আপনি আমার অপয় করলেন, জানিস না তুই যে অপয়া, তোর বিয়ের বয়স কত হয়েছে? একটা সন্তানের মুখ দেখতে পারতো, আমার দেখাইতে পারতো নাতি নাতনির মুখ? আমার সন্তান না হলে আমি কি করবো? আল্লাহ সন্তান দিতেছে না। খালি আল্লাহ আল্লাহ আল্লাহ। অপয়া কোথাকার? মা আপনার পায়ে ধরছি মা। ছোটবেলা আমার বাপ্পা হারাইছে, আমার সবাই কইছে আমি আমার বাপ্পারে খাইছি। আমার ছোটবেলা থেকে সবাই অপয়া করে ডাকছে। এখন বিয়ের পরে আমার সন্তান হইতেছে না, আপনি আমার অপয়া করতেছেন আম্মা। আপনি আমার যা খুশি করেন আমি সহ্য করতে পারবো, আপনি আমার অপয়া করেন না, আমি সহ্য করতে পারতেছি না। দেখলে আমার কলিজা জ্বলে, খুশি না তোরে ভাইয়া? অপয়ের এত কইরা কই, তো এই অপয়া হাতে আমার জন্য খাওয়ান আনবি না, তাও খালি খাওয়ান নিয়ে জ্ঞান 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 প্যান প্যান করে। যা অপয়া কোথাকার, তোরা আমি আবার বিয়ে করাবো। আমার বউ থাকতে আমি আরেকটা বিয়ে করতে যাবো। এবারে যা কাজকর্ম আছে সব তো নৌরিনই করে। তুমি যদি ওর হাতে রান্না না খাও তাহলে কার হাতে রান্না খাইবা? তোমার একটা কথা না কয়ে পারতেছি না। কি কথা বল? তুমি যে সংসার অশান্তি লাগাই রাখছো, তুমি চাইলেই সবকিছু ঠিকঠাক হয়ে যেতে পারে। আমি সংসারে অশান্তি লাগা রাখছি মানে? আমি তো সবকিছু ঠিকঠাক ভাবেই করতেছি। শোনো, বংশের মুরব্বীরা কি চায়? বংশের প্রদীপ চায়। আর তুমি চাইলেই কিন্তু এটা ব্যবস্থা করে দিতে পারো। আমি কেমন এটার ব্যবস্থা করে দিব কোন তো আমারে? প্রত্যেকটা বংশের মানুষের একটা বংশের প্রদীপ লাগে। তোমার স্বামীরে বুঝায় টুঝায় আর একটা বিয়ে করানোর জন্য রাজি করাও। না, আপনার ভাই কি আমার কথা উঠে আর বসে যে আমি তার দ্বিতীয় বিয়ে করতে কইলাম আর সে অমনি ফট করে রাজি হয়ে যাইবো? এই দুনিয়ায় বেশিরভাগ পুরুষরাই তার বোর কথা উঠে আর বসে। তাহলে আপা দুলা ভাই কি আপনার কথা উঠে আর বসে? আরে নারী হয়ে জন্ম নিছি, পুরুষ মানুষের যদি চড়ায় নাই খাইতে পারি তাহলে নারী হয়ে জন্ম নেওয়াটাই তো বৃথা। আপনার এত বছর হয়েছে বিয়ে হয়েছে, আপনার বাচ্চা কাচ্চা হয় না কেন? আরে আপনার একটা বাচ্চা হইলো তাও তো আমার মনের আশা পূরণ হয়। আচ্ছা মা, আমার একটা কথা কত, সন্তান তো আল্লাহর দান। আল্লাহ আমার আর নৌরিনের সন্তান দেয় না। এখানে নৌরিনের কি দোষ? পরদিন রাতের পর রাত তুমি নির্যাতন করে গেছো। শেষ পর্যন্ত তুমি একটা মা হইয়া, একটা নারী হইয়া নিজের মায়ের জামাইরে দিয়া ওর ইজ্জত নষ্ট করতে চাইছো। আজকে আমার ভাবতে অবাক লাগতেছে, তুমি আমার মা। বুরহান, তোর আমি কইছিলাম নওরিন রে হাত ধরে নিয়ে যায় ভালো একটা ঘরে বুঝাই দিতে, ওর জীবনটা যেন বাঁচে। ইবলিশি বাচ্চা, তুই কি করতে গেছিলি? নওরিন যখন প্রথম আমার সংসারে এসে বললো আমার বাপ মা কেউ নাই, আপনি আমার মা, তখন ওই মায়া ভরা মুখটা দেখে আমার কলিজা কাঁপা উঠলো। তারপরে একদিন তুমি আমার মাথা হাত দিয়ে কও যে তোমার সমস্যার কারণে তুমি বাবা হইতে পারবো না, এই কথা তুমি কাউরে কবা না। এলাকার মানুষ যদি জানে যে তোমার সমস্যার জন্য তুমি বাবা হইতে পারবে না, আশপাশের কেউ যদি জানে, সবাই তো তোমার নিয়ে হাসাহাসি করবে। তুমি একটা পুরুষ মানুষ, এটা তোমার দুর্বলতা। আমি জানি এই কষ্ট তুমি সহ্য করতে পারবে না, আর তোমার কষ্ট আমি নিতে পারবো না। তুমি আমার সাথে কথা দাও, কোনোদিন তুমি এই কথা কাউরে কইবা না। একটা মানুষ এত ভালো কেমনে হয়? আমি মানুষটার অপারগতা নিজের কাঁধে নিয়ে দিনের পর দিন আমার মা, আমার বোন, আমার দুলাভাইয়ের অত্যাচার সহ্য করে যাইতেছো। তোমার এই কষ্ট আমার সহ্য হয় না। আমি কি দিছি তোমার? কিচ্ছু দিতে পারি না, একটা সন্তান দিতে পারি নাই। আমি আমার সারা জীবন এই হাজার দুঃখ কষ্ট যন্ত্রণা সব সহ্য করে আমি তোমার সাথে সংসার করবো।